আমার প্রিয় ছাত্রছাত্রী, তুমি বা তোমার পরিবার যদি ট্রেনে করে দূরে কোথাও বেড়াতে যাও বা কোনো কাজের দরকারে যাও, তাহলে আজকের বলা কথাগুলো তোমাকে মনে রাখতেই হবে। যদি মনে না রাখো তাহলে ট্রেন জার্নির মাঝপথে তোমাকে সমস্যায় পড়তে হতে পারে। ওকে, আচ্ছা, মেন কথা কি, তোমরা কখনো অনলাইন থেকে টিকিট কাটছো, সেই টিকিট ওয়েটিং টিকিটে কাটবে না। সেই টিকিট যদি ওয়েটিং টিকিট কেটে ট্রেনে ওঠো তাহলে তোমাদের বিপদ হতে পারে। মানে টিকিটের দাম তো দিতেই হবে, প্লাস ফাইন দিতে হবে। কিন্তু তোমরা সেই ওয়েটিং টিকিটই যদি প্ল্যাটফর্মের যে রিজার্ভেশন কাউন্টার আছে সেইখান থেকে কাটো, তাহলে তোমাদের কোনো ফাইন দিতে হবে না। তুমি যেই ডিব্বার জন্য টিকিট কাটবে, যদি স্লিপারের জন্য কাটো তাহলে স্লিপারের ক্লাসে তুমি উঠতে পারবে সেই ওয়েটিং টিকিট নিয়ে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এখানে দেখো টিকিটের ধরন লিখেছি, এখানে বুকিং শুরুর সময় লিখেছি। ঠিক আছে, আচ্ছা, রিজার্ভেশন টিকিট মানে ট্রেন ছাড়ার 60 দিন আগে তুমি কাটতে পারবে। মানে ট্রেন যেদিন ছাড়বে তার 60 দিন আগে থেকে তুমি রিজার্ভেশন টিকিট কাটতে পারবে, এসির বলো স্লিপারের বলো সব কাটতে পারবে। ঠিক আছে, আর ধরো আমাদের কখনো এমার্জেন্সি যাওয়ার প্রয়োজন পড়ে, ধরো দুদিন পরে আমি যাবো, মানে দুদিন পরে যদি আমি যাই তার আগের দিন যদি আমি এসির টিকিট কাটি তার আগের দিন সকাল 10টায় কাটতে পারবো। এটাকে তৎকাল টিকিট বলছে, ধরো এসি মানে আগের দিন সকাল 10টায় আমি সেই টিকিট কাটতে পারবো। এইবার যদি আমি স্লিপারে যাই তাহলে আগের দিন সকাল 11টায় আমি সেই টিকিট কাটতে পারবো, সব অনলাইনে। ঠিক আছে, বা টিকিট কাউন্টারে গিয়েও কাটা যায়। ওকে, আর অনলাইন বুকিং দেখো, আমরা যে বিভিন্ন অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করি, তারপরে রেলের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুকিং করি, সেটা কি রাত 11:45 থেকে 12:20 পর্যন্ত এইটুকু টাইম বুকিং হবে না। ঠিক আছে, বাকি সবসময় বুকিং হবে। এই আধা ঘন্টার মতো বুকিং হয় না, বাকি সবসময় বুকিং হয়। 11:45 থেকে 12:20 পর্যন্ত বন্ধ থাকে সিস্টেম। ঠিক আছে, বাকি সময় অনলাইনে সমস্ত টিকিট তুমি বুক করতে পারবে। ঠিক আছে, আর আমরা যে জেনারেল ডিব্বায় যাই, মানে খুব কষ্ট হয় জেনারেল ডিব্বায়, ট্রেনের সামনের দিকে একটা থাকে পিছনের দিকে একটা থাকে জেনারেল ডিব্বা, সেই ডিব্বায় যখন উঠি মানে ট্রেন ছাড়ার আগেই আমরা টিকিট কেটে উঠতে পারবো। ধরো ট্রেন 6টার সময়, আমরা 5টার সময় টিকিট কেটে উঠতে পারবো, 5:30টার সময় টিকিট কেটে সেই ডিব্বায় উঠতে পারবো। সেটা হচ্ছে জেনারেল টিকিট, মনে থাকবে। আচ্ছা, আরেকটা কথা কি, যখন প্ল্যাটফর্মে উঠে গেছো বা স্টেশনে উঠে গেছো তখন তোমরা অ্যাপের উপর বেশি নির্ভর করবে না। যে মোবাইলে অ্যাপের মাধ্যমে দেখা যায় না যে কোন প্ল্যাটফর্মে কোন গাড়ি আছে, ঠিক আছে, আমার গাড়ি কোন প্ল্যাটফর্মে আছে, সেই সব কোনো কিছু গুরুত্ব দেবে না। তখন স্টেশনেরটাকে গুরুত্ব দেবে, প্ল্যাটফর্মে যেটা দেখাবে, প্ল্যাটফর্মের স্ক্রিনে বা যেটা দেখাবে, প্ল্যাটফর্মে যেটা ঘোষণা হবে সেটাকে তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে। আর যাওয়ার সময় কি করবে, তোমার যেগুলো দরকারি কাগজপত্র, ধরো আধার কার্ড, প্যান কার্ড, এইসব মানে টাকা পয়সা যেগুলো তোমার হারিয়ে গেলে সমস্যা হতে পারে, সেগুলো কি করবে, সেগুলো তোমার পিঠ ব্যাগের মধ্যে নেবে। ঠিক আছে, পিঠ ব্যাগের মধ্যে নিয়ে সেগুলো দরকার রাত্রে মাথায় দিয়ে সেটা ঘুমাবে, এটা কিন্তু মনে থাকে। ওকে।